বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নেমে এসেছে অস্বাভাবিক নীরবতা। যেখানে প্রতিদিন শতাধিক জাহাজের চলাচল ছিল স্বাভাবিক দৃশ্য, সেখানে এখন সংখ্যা নেমে এসেছে অল্প কটিতে। যুদ্ধবিরতির ঘোষণা এলেও বাস্তবে কি সত্যিই খুলে গেছে প্রণালীটি, নাকি ভেতরে ভেতরে জমছে আরও বড় কোনো অনিশ্চয়তা? ৮ এপ্রিল ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির শর্তগুলোর মধ্যে প্রণালীটি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত। তবে হরমুজ প্রণালী পার হওয়ার অপেক্ষায় থাকা জাহাজগুলোকে সতর্ক করে বলা হয়েছে, অনুমতি ছাড়া অতিক্রমের চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করা হবে। তেহরানের এই হুমকি শক্ত প্রভাব ফেলেছে। ১০ এপ্রিল বিকেল পর্যন্ত প্রণালীটি দিয়ে মাত্র ১৯টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে 4টি ছিল তেল, গ্যাস বা রাসায়নিকবাহী ট্যাঙ্কার, বাকিগুলো বিভিন্ন ধরনের বাল্ক ক্যারিয়ার। কিছু জাহাজ অবশ্য তাদের অবস্থান গোপন রেখেই অতিক্রম করেছে এই পথ। ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ১৩৮টি জাহাজ যাতায়াত করত হরমুজ প্রণালী দিয়ে। ৫ সপ্তাহ আগে সংঘাত শুরু হওয়ার পর থেকে নৌপরিবহনে যে ব্যাঘাত ঘটেছে তা বিশ্ব অর্থনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। জ্বালানির দামকে করে তুলেছে অস্থিতিশীল। উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করা হরমুজ প্রণালীর ওপর আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল কতটা নির্ভরশীল তাও স্পষ্ট হয়ে উঠেছে এই অবরোধে। নৌপরিবহন বিশ্লেষকদের মতে, পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত জাহাজের মালিকরা হরমুজ প্রণালী পারাপারে সতর্ক অবস্থানেই থাকবেন। ভেসপুচি মেরিটাইমের প্রধান নির্বাহী লার্স জেনসেন বলেন, অধিকাংশ শিপিং লাইনই এই পথ পাড়ি দিতে ঠিক কী কী প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত তথ্য ও আশ্বাস পেতে চায়, কিন্তু সেই বিবরণ পাওয়া যাচ্ছে না। লর্ডস লিস্টের প্রধান সম্পাদক রিচার্ড মিড বলেন, জাহাজ মালিকদের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক সময়। ওনারা এখনও ব্যাপক অনিশ্চয়তায় আছেন। তিনি আরও বলেন, আমরা জানি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে রয়েছে ইরান। ধারণা করা হচ্ছে জাহাজ মালিকদের এখনও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কাছ থেকে অনুমতি নিতে হবে, কিন্তু সেই প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে তা স্পষ্ট নয়। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, জাহাজগুলো ইরানের উপকূল ঘেঁষে অর্থাৎ দেশটির আঞ্চলিক জলসীমা দিয়ে হরমুজ প্রণালীর উত্তর দিক ধরে চলাচল করছে। সংঘাতের আগে জাহাজগুলো সাধারণত এই জলপথের মাঝামাঝি অংশ দিয়ে তুলনামূলকভাবে দক্ষিণ দিক ধরে যাতায়াত করত। লর্ডস লিস্টের প্রধান সম্পাদক রিচার্ড মিড বলেন, যদি পারাপার পুনরায় শুরু হয় তাহলে পণ্য বোঝাই হয়ে আটকে থাকা ট্যাঙ্কারগুলোকে আগে ছাড় দেওয়া হবে। কয়েক সপ্তাহ ধরে সেখানে প্রায় ৮০০টি জাহাজ আটকে আছে। এগুলোর বেশিরভাগই পণ্যবাহী। বিমকোর শিপিং বিশ্লেষক নিলস রাসমুসেন মনে করেন, ২ সপ্তাহের এই যুদ্ধবিরতির সময়কালও জাহাজ চলাচলের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করেছে। তিনি বলেন, আমার ধারণা ২ সপ্তাহ বিপুল সংখ্যক জাহাজের আগমন ঘটবে, কারণ কেউ আটকা পড়ার ঝুঁকি নিতে চাইবে না। ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং এর মহাসচিব টমাস কাজাকোস বলেন, আরেকটি অনিশ্চয়তা হল সমুদ্র মাইন থাকার আশঙ্কা। জাহাজ ও নাবিকদের নিরাপদ নৌ চলাচল নিশ্চিতে যে সমঝোতা হচ্ছে তাতে স্পষ্ট নিশ্চয়তা থাকা জরুরি। এসব উদ্বেগের পাশাপাশি জাহাজগুলোর নিরাপদ যাত্রা নিশ্চিতে ইরানকে অর্থ প্রদান করতে হতে পারে তৈরি হয়েছে এমন অনিশ্চয়তাও, কারণ যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে টোল আরোপের বিষয়টি থাকতে পারে বলে খবর পাওয়া গেছে। ভেসপুচি মেরিটাইমের লার্স জেনসেন বলেন, ইরানের অবস্থান দেখে মনে হচ্ছে প্রণালীটি দিয়ে যেতে হলে তাদের টোল দিতে হবে, কিন্তু শিপিং কোম্পানিগুলো সেই টোল দেওয়ার বিষয়ে দ্বিধায় থাকবে। ভারত, মালয়েশিয়া ও ফিলিপাইন সহ কয়েকটি দেশ সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের জাহাজগুলোর জন্য নিরাপদ নৌপথ নিশ্চিত করতে আলোচনা সম্পন্ন করেছে। তবে টোল প্রদান অন্য দেশ ও শিপিং কোম্পানির জন্য নতুন জটিলতা তৈরি করতে পারে। লার্স জেনসেন বলেন, এই ধরনের অর্থ প্রদান বাস্তবে ইরানের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কিছু নিয়ম লঙ্ঘনের শামিল হতে পারে। ফলে শিপিং লাইনগুলোকে অতিরিক্ত প্রতিক্রিয়া বা চাপের মুখে পড়তে হতে পারে।